বিচ্ছেদ হয়েছে বহু বছর আগে, দুজনের পথ গেছে দুই দিকে। কিন্তু একসময় যাকে ভালোবেসে জীবন সঙ্গী করেছিলেন, সেই মানুষটি যখন কঠিন সময়ের মুখোমুখি, তখনও তার পাশে দাঁড়াতে দ্বিধা করেনি জেমিমা গোল্ডস্মিথ। সাবেক স্বামী ইমরান খানের প্রতি তার এই অবস্থান যেন প্রমাণ করে, সম্পর্ক শেষ হয়ে গেলেও মানবিকতা, মমতা আর দায়িত্ববোধ শেষ হয়ে যায় না কখনোই। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারাবন্দী ও শারীরিক অবস্থাকে ঘিরে উদ্বেগ প্রকাশ করে এবার ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চেয়েছে জেমিমা। তার দাবি, পাকিস্তান সরকারকে অবশ্যই দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে ইমরান খানের চিকিৎসা, পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং মৌলিক মানবাধিকার নিশ্চিত করতে হবে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জেমিমা অভিযোগ করেন, প্রায় ৩ বছর ধরে কারাগারে থাকা ইমরান দীর্ঘ সময় ধরে একাকী বন্দিত্বে রয়েছেন। প্রায় 10 মাস ধরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগের সুযোগও তিনি পাচ্ছেন না। এমনকি বই, আইনজীবী ও চিকিৎসকদের কাছ থেকেও তাকে বঞ্চিত করা হচ্ছে বলে তিনি দাবি করেন। ইমরানের চিকিৎসা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। জেমিমা বলছেন, 18 আগস্ট পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া এবং বিশেষজ্ঞ চিকিৎসক বোর্ডের মাধ্যমে তার পরীক্ষা ও চিকিৎসার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাকে সেখানে না নিয়ে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাকে চিকিৎসাগতভাবে সুস্থ ঘোষণা করলে আবার আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়। সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্যের অভিযোগে ইমরানের দল পিটিআই আদালত অবমাননার আবেদন করেছে। তাদের অভিযোগ, আদালতের নির্দেশ অনুযায়ী হাসপাতাল, মেডিকেল বোর্ড এবং ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার ফয়সাল সুলতানকে সম্পৃক্ত করা হয়নি। এদিকে পাকিস্তান সরকার 18 আগস্টের আদেশ পুনর্বিবেচনার আবেদন করেছে। সরকারের দাবি, বন্দীদের কারাগারের বাইরে চিকিৎসার বিষয়টি 1978 সালের প্রিজন রুলস অনুযায়ী পরিচালিত হওয়া উচিত। জেমিমা তার 2 ছেলে সুলাইমান ও কাসিমের কথাও তুলে ধরেছেন। তিনি জানান, সন্তানরা দীর্ঘদিন ধরে বাবার সঙ্গে দেখা করতে পারছেন না, এমনকি পাকিস্তান সফরের জন্য ভিসাও পাননি বলে অভিযোগ করেন তিনি। তাই সবশেষে ব্রিটিশ সরকারের উদ্দেশ্যে জেমিমার প্রশ্ন, ব্রিটেন আর কতদিন নীরব থাকবে? তার এই প্রশ্ন শুধু একজন সাবেক স্বামীর জন্য নয়, বরং কারাগারে থাকা একজন মানুষের মানবিক অধিকার রক্ষার দাবিতে পরিণত হয়েছে।